সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে স্মরণ করে সকলের প্রতি শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে আজকে আমার আলোচনার বিষয় সরকারি দল থেকে বিরোধী দলে গেলে নেতাকর্মীদের পরিবর্তন। এ সম্পর্কে আপনাদের মাঝে আমি কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা জানেন যে রাজনৈতিক দল সরকার গঠন করে সেই রাজনৈতিক দলকে সরকারি দল বলা হয়, আর যে রাজনৈতিক দল সরকার গঠন করতে পারে না তাকে বিরোধী দল বলা হয়। সরকারি দলে যখন থাকা হয় সেই দলের সরকারি দলের নেতা কর্মীরা যেভাবে চলাফেরা করে, যেভাবে পরিচয় দিতে পছন্দ করে, পদ পদবীর কথা বলে অথবা সুযোগ সুবিধা পায়, বিরোধী দল থাকা অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নেতা কর্মীরা অর্থাৎ বিরোধী দলের নেতা কর্মীরা সেসব সুযোগ সুবিধা পায় না। আপনারা জানেন যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা কোনো মিছিল মিটিং প্রোগ্রাম হলে অথবা কোথাও শ্রদ্ধা জানাতে গেলে অর্থাৎ নেতাকর্মীদের বা শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে অথবা কোথাও কোনো মিছিল মিটিং সমাবেশে গেলে নেতাকর্মীরা যেভাবে নিজেদের পরিচয়টা তুলে ধরেন যে আমি বড় নেতা, আমার পদবি, আমার বড় পদবি, আমি সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, যার যে পদ যেভাবে তুলে ধরেন ছোট নেতাদের কর্মীদের সম্পর্কে অর্থাৎ ছোট নেতাকর্মীরা যদি সামনে যেতে চায় অর্থাৎ কোথাও ফুল দিতে শ্রদ্ধা জানানো যা হচ্ছে, যারা পদ পদবিতে ছোট তারা যদি সামনে যেতে চায় তাহলে বড় বড় নেতারা যাদের পদ পদবি অনেক বড় তারা যেভাবে কথা বলে যে আপনারা কেন সামনে আসছেন, আমরা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছি, আপনারা কেন সামনে আসবেন, আপনারা পিছনে থাকেন। আবার কোথাও বিভিন্ন অফিস আদালতে গিয়েও যেভাবে তারা নিজেদের পরিচয়টা তুলে ধরেন বা তুলে ধরা হয় তাতে মনে হয় যাদের বড় পদ পদবি তারাই একমাত্র দলকে টিকে রাখার জন্য কাজ করে, অন্য সকল কর্মীরা বা নেতারা তেমন কোনো কাজই করে না বা তাদের কোনো সম্মান বা অবস্থানও নেই, এভাবে চলাফেরা করে। আবার অনেক সুযোগ সুবিধাও নেতাকর্মীরা পেয়ে থাকে। বিভিন্ন সময় আপনারা দেখবেন যারা বড় নেতৃত্বে থাকেন কোনো সংগঠনে অথবা সহযোগী সংগঠনে অথবা মূল দলে, সেই সকল দলের নেতাকর্মীদের পদ পদবীর কারণে বড় পদ পদবীর কারণে যারা সাধারণ কর্মী বা তাদের তুলনায় ছোট পদ পদবী তাদেরকে বিভিন্নভাবে অবহেলা করা হয় এবং তাদেরকে অনেক সময় অপমানও করা হয়। এটা আপনারা পরিলক্ষিত করবেন এবং দেখবেন। কিন্তু বিরোধী দলে যখন যায়, সেই সরকারি দলটাই যখন বিরোধী দল যায় তখন আপনারা দেখবেন তাদের পরিচয়গুলো ঠিকমতো তুলে ধরতে চায় না, তারা যে বড় পদ পদবিতে ছিল সে কথাও বলতে চায় না এবং যেভাবে ঠেলাঠেলি করে সামনের সারিতে ফুল দিতে যেত এবং বিভিন্ন মিছিল মিটিংয়ে আগে যেত, তারা দেখবেন যখন বিরোধী দলে যায় তারা কিন্তু আর আগে যেতে চায় না, পিছিয়ে থাকতে চায়, সামনে এগিয়ে যেতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রে পরিবর্তন আছে, যে পরিবর্তনটা খুবই কম, যে পরিবর্তনটা কিছু নেতার ক্ষেত্রে যারা আদর্শিক রাজনীতি করে, যারা বিরোধী দল থাকা অবস্থায় রাজনীতি করতে চায়, নিজেদের অবস্থান তুলে ধরতে চায়, যারা মনে করে মানুষকে সেবার জন্য রাজনীতি, নিপীড়িত শোষিত নির্যাতিত মানুষের জন্য রাজনীতি, তারা কিন্তু সব সময় একইভাবে থাকতে চায়। আপনারা দেখবেন দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, অনেক বড় বড় নেতা যাদের পদ পদবি ছিল, যারা অনেক সুযোগ সুবিধা পেয়েছে, বর্তমান সময়ে তাদেরকে অনেকেই দেখবেন এখন দেখা যায় না, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেই এবং তাদের প্রিয় নেতা নেত্রীর ছবি পর্যন্ত তাদের নেই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে না, বরং তিনি যে আওয়ামী লীগের লোক সে কথা বলতেও ভয় পায় বা বলেই না। অর্থাৎ তারা এখন আর মনে হয় রাজনীতি করে না, কখনো কোনো সুযোগ সুবিধা নেয়নি, এমনভাবে চলাফেরা করে। ঠিকই যারা আদর্শিক রাজনীতি করেছিল বা এখনও করে তারা কিন্তু এখনও দলের জন্য সংগঠনের জন্য প্রিয় নেতা নেত্রীর জন্য কাজ করে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, মিছিল মিটিং প্রোগ্রাম হোক, যার জায়গা থেকে কিন্তু কাজ করে যায়।
এখন বাংলাদেশে বিরোধী দল থাকা অবস্থায় একভাবে আমাদের দেশের জনগণ বা নেতাকর্মীরা রাজনীতি করে, আর যখন দল ক্ষমতায় থাকে তখন একভাবে রাজনীতি করে। ঠেলাঠেলির রাজনীতিটা, মিছিল মিটিংয়ে আগে যাওয়ার রাজনীতিটা যেভাবে দল ক্ষমতায় থাকে তখন নেতা বিশেষ করে যারা বড় বড় পদপদবি ধারণকারী নেতা তারা যেভাবে করে, যখন দল ক্ষমতায় থাকে না, বিরোধী দল ক্ষমতায় আসে তখন ঠিক কিন্তু উল্টোটা করে, অর্থাৎ পিছিয়ে থাকার চেষ্টা করে। কতিপয় লোক হয়তো সামনে আসার চেষ্টা করে। এটা প্রমাণ আপনারা আগেও দেখেছেন, এখনও দেখবেন। মানুষ রাজনীতি করে দেশের জন্য, দেশের জনগণের জন্য, কিন্তু যারা শুধুমাত্র পরিবারের জন্য, আত্মীয়র জন্য এবং নিজের জন্য রাজনীতি করে সবসময় তারা সুযোগ সুবিধা খোঁজে, যার প্রেক্ষাপট আপনারা বর্তমান সবাই দেখছেন। যারা একটা কথাও বলার বা লেখার সাহস পায় না, তারা দেশের জন্য, দেশের জনগণের জন্য তাদের দল করত, তাদের সংগঠন করত এবং তাদেরকে ভালোবাসতো, তাদের পিছনে মিছিল মিটিং করতো বলে আজকে অনেক সাধারণ মানুষ মামলা খাচ্ছে, মব খাচ্ছে, হয়রানি হচ্ছে। কিন্তু তাদের পাশে গিয়ে কিন্তু ওই উচ্চ বড় পদবীর অনেক নেতারাই কিন্তু আসছে না, বরং তারা পিছে থেকে কথা বলছে। হয়তো অনেক সময় কিছু নেতারা হেল্পও করতেছে অর্থনৈতিকভাবে, কিন্তু তাদের পাশে যেভাবে সামনে এসে দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়াচ্ছে না। আসলে কি এটা কি রাজনীতি? রাজনীতির অর্থ কি এইটা? আমরা রাজনীতির যে অর্থ জানি সেটা হচ্ছে বিপদে আপদে মানুষের সহযোগিতা করা, পরস্পরের সহযোগিতা করা, বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়ানো। আমি যদি পলায়ে থাকি, আমি যদি গ্রেপ্তারের ভয়ে ঘরের ভিতর ঘুমিয়ে থাকি, অথবা আমি যদি মবের ভয়ে কথা না বলি, আমি যদি আমার নেতা নেত্রীর সপক্ষে কথা না বলি, আমি যদি দলের সপক্ষে প্রচার না করি, আমার দলের আদর্শকে তুলে না ধরি, তাহলে এটা আবার কি রাজনীতি? এটা আবার কোন সংগঠন? অতএব আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে বিরোধী দল আর সরকারি দলের অবস্থানটা অনেকেই বুঝতে পেরেছেন। আপনারা জানেন অনেকেই বিরোধী দল কাকে বলে, বিরোধী দল থাকা অবস্থায় কিভাবে চলা লাগে এটা অনেকেই কিন্তু বুঝতে পারেন না। কারণ দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল প্রায় 17 বছর। এই 17 বছরে অনেকেই ভালো ভালো পদ পদবিতে রয়েছে, কখনো তারা বিরোধী দল পায়নি। তারা এখন বুঝবে যে আসলে বিরোধী দল কি আর সরকারি দল কি, যা আগে তারা বুঝতে পারেনি। আমি আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করছি এ কারণে, বিপদের সময় যারা দলের জন্য, সংগঠনের জন্য কাজ করে তারাই প্রকৃত দলের কর্মী বা নেতা। আর দল যখন ক্ষমতায় থাকে তখন যারা শুধু ঠেলাঠেলি পদ পদবি, আমি এখানে এই করছি, আমি এই কমিটি দিয়েছি, আমি এই বিভিন্ন নিজের কথাগুলো তুলে ধরে। কিন্তু এখন দেখবেন তারা কোথাও নিজের কথা তুলে ধরা তো পরের কথা, নিজেকে দলের একজন কর্মী বা নেতা বলে পরিচয় দিতেও ভয় পায় বা ভয় পাচ্ছে। এটা কি আসলে দল করা? এটা কি সংগঠন করা? আমরা আশা রাখবো আমরা দেশের জন্য, দেশের জনগণের জন্য, একটা উন্নত সমৃদ্ধ দেশ গঠনের করার জন্য আমরা বিরোধী দল থাকা অবস্থায়ও যেভাবে কথা বলবো, সরকারি দল থাকা অবস্থায়ও সেভাবে কথা বলবো। অর্থাৎ মানুষের সেবার জন্য, জনগণের উন্নয়নের জন্য, ভাগ্যের মান উন্নয়নের জন্য এবং আমাদের পরবর্তী জেনারেশন একটি সুন্দর জায়গা রেখে যাওয়ার জন্য সবসময় আমরা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে একভাবেই চলার চেষ্টা করব, তাহলেই দেশ উন্নত সমৃদ্ধ হবে। আমি আশা রাখবো আমরা যারা দল করি, সংগঠন করি, তারা সরকারি দল থাকা অবস্থায়ও আমাদের যে অবস্থা থাকবে এবং বিরোধী দল থাকা অবস্থায়ও সেই অবস্থা থাকবে। আপনি সংগঠন করলে, দল করলে বাংলাদেশের প্রেক্ষাপটে সুসময় আসবে, দুঃসময় আসবে। আপনি মামলা খেতে পারেন, মবের সম্মুখীন হতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যা হয়, কিন্তু সেই সমস্যার সমাধান তো হবে সময়ের প্রেক্ষাপটে। কিন্তু আপনি যদি সেই সমাধানের চেষ্টা না করেন, আপনি যদি শুধু পিছিয়ে থাকেন, কবে আবার দল ক্ষমতায় আসবে, সরকারি দলের লোক হবেন, তখন অনেক কিছু করবেন, অনেককে দেখে নেবেন, ইত্যাদি ইত্যাদি ভাবেন, তাহলে কিন্তু আপনি দলের সাথে, সংগঠনের সাথে প্রতারণা করবেন, জনগণের সাথে প্রতারণা করলেন, অর্থাৎ আপনার নাম হবে সুযোগবাদী, সুবিধাবাদী সংগঠক। অতএব আজকে আর এ বিষয়ে আমি শেয়ার করব না। আপনারা বর্তমান প্রেক্ষাপট অবস্থা সকলেই জানেন। অতএব আমি আপনাদের কাছ থেকে আশা রাখবো, আসুন আমরা রাজনীতির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমরা রাজনীতি করি। পরস্পর সহযোগিতার ভিত্তিতে মানুষ যখন মিলেমিশে বাস করে এবং নিপীড়িত, শোষিত মানুষের দাবি দাওয়া আদায়ের জন্য
মানুষকে সহযোগিতার জন্য, মানুষকে উপকার করার জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের সমৃদ্ধির জন্য যারা কাজ করতে চায়, যারা কাজ করে, সেটাই রাজনীতি। আসুন আমরা এই রাজনীতি করি, আমরা শান্তির রাজনীতি করি। সরকারি দল থাকা অবস্থায় আমি কথা বলবো সুন্দর সুন্দর, আমি ভালো ভালো সুযোগ সুবিধা নিব, আর বিরোধী দল থাকা অবস্থায় আমি রাজনীতির কথা বলবো না। শুধুমাত্র ভয় ভীতিতে, মামলার ভয়ে, বিভিন্ন কারণে আমি নিরাপদ জায়গায় স্থান নেব। এটা কি রাজনীতির মানে? অতএব আমাদের এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে রাজনীতির উদ্দেশ্য চরিতার্থ করতে হবে এবং সবসময় আমাদের একইভাবে এগিয়ে যেতে হবে। আমি সকলকে এই আশা রাখবো যে আমরা এভাবেই সামনের দিকে এগিয়ে যাব। আর বেশি কিছু না বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আজকে আমার আলোচনা শেষ করছি। নমস্কার।